ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে সব থেকে বড় দয়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত করলেন এবং সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা জারিয়াত এর থেকে একটি আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 56। এই সূরার ভিতরে সর্বমোট আয়াত আছে 60টি, রুকু আছে 3টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ। আমার আলোচিত আয়াত হলো একটি। আয়াত থেকে কথা বলার মতো কোনো এলেম, কোনো যোগ্যতা নাই। আমার মুনিবের কাছে কামনা করছি, মুনিব দিক নির্দেশনামূলক যে আলোচনা দরকার ওটা যেন আমার থেকে আল্লাহ পাক করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। একটা উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ পাক কিন্তু পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন এই কথা কিন্তু বলে নাই, পরে বলছেন। প্রথমে বলছেন আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। কি পাঠাতে চাই? প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধিদের দায়িত্ব হলো যে তার পাঠানো মেসেজগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া, নাকি? এটা হলো প্রতিনিধিত্বের দায়িত্ব। যেমন মনিরামপুরের যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত, এরা যদি গভর্নমেন্ট কর্তৃক কোনো নিউজ আসে সেটা প্রতিনিধিত্বের দায়িত্ব হিসাবে তারা সেটা পালন করে। একটা ওয়ারেন্ট যদি কোর্ট থেকে আসে, প্রতিনিধিত্বের দায়িত্ব হিসেবে ওই আসামিটা গ্রেপ্তার করে বা গ্রেপ্তারের চেষ্টা করে। বুঝছেন? তা আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর জমিনে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন এবং এই প্রতিনিধিত্বের জন্য একটি গাইড বুক আপনার আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। ওই গাইড বুকটার নাম হলো আল কুরআন। কি বললাম? আল কুরআন। তাহলে যখন প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে গাইড বুক দিয়ে দিলেন, ওই গাইড বুক হুবহু অনুসরণ করার দরকার আছে কি নাই? আছে না? আছে। এই গাইড বুক অন্বেষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তো তোমাদের প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছি, আর একটা উদ্দেশ্য আছে আমার। সেই উদ্দেশ্যটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। পৃথিবীর জমিনে মানুষ আর জিনকে আমি অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করি নাই। আমার প্রতিনিধিত্ব দায়িত্ব পালনের জন্য একমাত্র শুধুমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, এই জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। অন্য কোনো উদ্দেশ্যে মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, শুধুমাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো আমি আল্লাহ আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। বুঝছেন? ইবাদতের আরবি নাম কি? গোলামি করা। ইবাদত বলা হয় আব্দুন মানে বান্দা, আরবি শব্দ। বান্দার থেকে
দৈনন্দিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যতগুলো কাজ তার দ্বারা সংগঠিত হয়, এই কাজগুলো আরবি নাম হলো ইবাদত। বান্দার কাজ হলো, আব্দের যে কাজ ওই কাজটার নাম হলো ইবাদত। আব্দের আমাল হলো ইবাদত। এখন বলতে পারেন ভাই, অনেক লোক তো টেন্ডারবাজি করতেছে, অনেক লোক তো চাঁদাবাজি করতেছে, অনেক লোক তো বিভিন্ন কায়দায় দুর্নীতি করে যাচ্ছে, অনেক লোক তো ধর্ষণ করতেছে, জিনা করতেছে, মিথ্যা কথা বলতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, এগুলো কি ইবাদত? নামাজ রোজা হজ যাকাত এগুলো না ইবাদত ধরে নিলাম, এগুলো কি ইবাদত? হ্যাঁ, এগুলো ইবাদত। যদি বলেন কেমন ইবাদতের আরবি নাম হলো ইবাদত। এই ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো শয়তানের ইবাদত। কি বলো? আল্লাহর ইবাদত আর শয়তানের ইবাদত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত যে পথ, ওই পথে সকল কাজ করার নাম হলো আল্লাহর ইবাদত। আর ওনার প্রদর্শিত পথ বাদে, ওনার প্রদর্শিত মত বাদে যে কাজগুলো করি, ওই কাজগুলো হলো শয়তানের ইবাদত। বুঝছেন? আমরা কি শয়তানের ইবাদত করতে রাজি? বলেন, শয়তানের ইবাদত করলে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, বললেন ও ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। অর্থাৎ আমার রাসূল যে দিন নিয়ে আসছে, ওই দিনটা পুরোপুরিভাবে তোমরা অনুসরণ করো, আংশিক। এরপরে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনো অবস্থায় শয়তানের পদঙ্ক অনুসরণ করে না, শয়তানের ইবাদত করে না। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সূরা আল ইমরান আয়াত নম্বর 31। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি বলে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে যেন আমার রাসূল তোমার ইত্তেবা করে, আমার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। কার ইত্তেবা? রাসূলের ইত্তেবা করে। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে কার ইত্তেবা করতে হবে? রাসূলের ইত্তেবা। রাসূলের ইত্তেবার বাইরে আরেকটা ইত্তেবা আছে, সেটা হলো কার ইত্তেবা? শয়তানের ইত্তেবা। আল্লাহ বলছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করে না। মানা কি নফল না ফরজ? বলেন, কোরআন মানা কি? এটা তো কোরআনের আয়াত, তাহলে এটাও মানা কি? ফরজ। যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের একটি অক্ষর অস্বীকার করে, সে কি? কাফের। সে কি? কাফের। এখন আপনি 6665টি মানেন আর একটা অস্বীকার করেন, করার সঙ্গে সঙ্গে আপনি কি বলেন? কাফের। এই জন্য আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, কোনো অবস্থায় যেন আপনার আমার জীবন কুফরির মধ্যে না চলে যায়। আল্লাহ প্রদত্ত বিধান, রসুল প্রদর্শিত পথ, এই পথের বাইরে না চলে যায়। আপনার আমার চিন্তা, আপনার আমার ধারণা, আপনার আমার যে গবেষণা, এই গবেষণার দ্বারা যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের বাইরে না চলে যায়। বুঝছেন কথা? যদি মতের বাইরে চলে যায়, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, স্পষ্ট গুমরাহির ভিতরে পড়ে গেলেন। কিসের ভিতরে? স্পষ্ট গুমরাহির ভিতরে পড়ে গেলেন। শুধু স্পষ্ট গুমরাহি বলেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দুনিয়ার জিন্দেগিতে যে আমল করেছেন পরপরে মুক্তির জন্য, ওই আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওজন করার মতো কোনো আমল পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন কালামে হাকিমের ভিতরে সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতিআত করো। আল্লাহর ইতিআত মানে কোরআনের ইতিআত। কার ইতিআত? কোরআনের ইতিআত। কোরআন পরিপূর্ণ মেনে নাও। আর রাসূলের ইতিআত মানে হাদিস, সহিহ হাদিস, পরিপূর্ণ হাদিসগুলো মেনে নাও, রাসূলের জীবনাদর্শ মেনে নাও। ফাইন তাওয়াল্লাউ, যদি কোনো একটা বিষয় থেকে, কোরআন এবং হাদিসের কোনো একটা বিষয় থেকে আপনি মুখ ফিরাই নেন, ইনকার করেন, যেটা দরকার নেই, এটা
এই সমাজে চলে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর আর ঈমান নেই। ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ভালোবাসেন না, অর্থাৎ তোমার ঈমানদার নেই, কাফের হয়ে গেছে। এই জন্য আপনাকে আমাকে সৃষ্টির উদ্দেশ্য মেনে আল্লাহ সৃষ্টি করেছেন যে শুধুমাত্র তার ইবাদতের জন্য, প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে আমার ইবাদত করবে। প্রতিনিধিত্বের দায়িত্ব যখন কোনো মানুষের ঘাড়ে চলে আসে তখন ওই মানুষটা কিন্তু যা তা করতে পারে না। যা তা করতে পারে? যা তা কিন্তু করতে পারে না। যিনি বিচারক, ওই বিচারকের আসনে যিনি বসে থাকে তিনি কিন্তু প্রকাশ্য কোনো অপরাধ করতে পারে না, প্রকাশ্য কোনো মক্কেলের সঙ্গে বাজার ঘাটে গল্প করতে পারে না। গল্প করলে কি বলবে? যে হয়তো ভাই মক্কেলের কাছে টাকা খেয়েছে, এই মক্কেলের সঙ্গে আত্মীয়তা, যখন আত্মীয়তা করেছে, যখন কোনো বিচারকের চেয়ারে বসে তখন তার কাছে সব সমান। তার কাছে কি? সব সমান। ভারতের যে হাইকোর্ট আছে, ওই হাইকোর্টের বিচারকের সামনে একটা মূর্তি বসানো আছে। ওই মূর্তিটা কালো কাপড় দিয়ে তার চোখটা বেঁধে দেওয়া আছে, দুই চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। অর্থাৎ ওর দ্বারা ভারতের কমিশনার ভারতের হাইকোর্টকে ভারতের আইন বুঝাতে চেয়েছে, তুমি যখন আইনের চেয়ারে বসবে তোমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, তুমি কোনো আত্মীয়তা দেখে, তুমি কোনো দলীয় লোক দেখে বিচার করবে না। বুঝছেন? এটা শুধু ওই দেশের না, আমাদের দেশের আইন, মুসলিম উম্মাহর জন্য আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, কি করে? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার 2 হাত কেটে দেবো, এখানে আমার মেয়ে দেখবো না। তাহলে এটা ইসলামের আইন না? ইসলামের আইন। কিন্তু আমরা কি আসলে এই কাজটা করি? আমরা এই কাজটা করি না। আমরা যখন ক্ষমতায় যাই, যে দল ক্ষমতায় যায়, যখন দলীয় চেয়ার পায় তখন দলীয় কায়দায় বিচার করি। কি কায়দায়? দলীয় কায়দায় বিচার করি। আর এই কথা যখন কোনো মানুষ আলোচনা করে, যখন কোনো ইমাম সাহেব, খতিব সাহেব জুমার আগে খুতবা দেয় যে সঠিক বিচার করতে হবে, তখনই তার বিরুদ্ধে সমালোচনা করে, কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, আজ থেকে 1400 বছর আগে মক্কানি কাফের যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা যারা ছিল, এরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনকে বন্ধ করার জন্য তারা বদ্ধপরিকর ছিল। তারা বন্ধ করার জন্য বদ্ধপরিকর হয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে তারা রোধ করার চেষ্টা করেছিল। এমনকি তারা আইন করেছিল, যেখানে কোরআনের কথা বলা হবে, যেখানে সৎ কাজের কথা বলা হবে, অসৎ কাজের নিষেধ করা হবে, সেখানে তোমরা যে বাধা দেবে, কিভাবে কি করবে? বাধা দেবে, হয়তো প্রকাশ্য বাধা দেবে, না হয়তো অপ্রকাশ্যভাবে গোয়েন্দা সেট করে বাধা দেবে, যাতে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত যাতে তারা না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ওই 1400 বছর আগের যে কাফের ছিল, ওরা কি কেউ জীবিত আছে? সব কিন্তু আল্লাহ পাক ওয়াফাত দিয়েছেন, সব কিন্তু চলে গেছেন। কিন্তু এই কথাটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছেন, কোট করে দিলেন। পৃথিবীর জমিনে অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত ওই আবু জেহেল উত্তরসূরি, উতবার উত্তরসূরি, মুগিরার উত্তরসূরি 90 কাফের, 90 আবু জেহেল, 90 ফিরাউনের পয়দা হবে। এই জন্য আল্লাহ পাক কালামে পাকের ভিতরে বলে দেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলে দিলেন, কাফেররা দারুণ বইটাকে সিদ্ধান্ত পাশ করে ফেলেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআনের কথা শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যে ইমাম সাহেব কোরআনের কথা বলে, ওর গতিরোধ করে দেবে, ওর বিরুদ্ধে সমালোচনা করে বন্ধ করে দেবে। এইরকম লোক, এইরকম ফিরআউনের উত্তরসূরি, আবু জেহেল উত্তরসূরি মার্কা লোক কিন্তু অনেক মসজিদের সেক্রেটারি, সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্য হয়ে বসে আছে। এই জন্য এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা তাওবার ভিতরে এই ঘরের কমিটি কার হবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, দেন নাই? আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওই নির্ধারণ কিন্তু আমরা মানি না, না মানে গার যদি চলি, কি জন্য? ইচ্ছা মতো গার বল দিয়ে চলি, যে দলীয় লোক, অমুক দলের
প্রধান, অমুক দলের সভাপতি, ওকে মসজিদের কমিটির সদস্য না রাখলে হয়, দলের মাথা। আমরা এটি করি। এটি কেন করি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এক জামানা চলে আসবে যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে কিন্তু ইমানদার একজনও পাওয়া যাবে না। ইয়াতিন আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন এক জামানা আসবে যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, ওই মসজিদ ভর্তি লোকের ভিতরে ইমানদার একজনও থাকবে না। কেন ইমানদার থাকবে না? ইমাম সাহেবের ইমান নেই, তার কোনো ইমাম সাহেব কমিটির গোলামি করে। আর ওই যে কমিটির সদস্য যারা আছে ওরা তো আদৌ ইমানদার না। কমিটির কথা মতো ইমামতি করে, কমিটির কথা মতো খতিবগিরি করে। এই খতিবগিরি করার কারণে আর কমিটির দ্বারা মসজিদ অবৈধভাবে আল্লাহর আইন বহির্ভূতভাবে পরিচালিত হওয়ার কারণে মসজিদে কারোর ইমান নেই। ইসমিউর রাজুল মুমিনান ফাইমসি কাফিরান, সকালবেলা ইমানদার থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে। ওই জামানা তো আসতে বেশি দেরি নেই, আছে ওই জামানা তো আমি তো দেখতেছি চলে আসছে। মসজিদের কমিটির কথা শুনে যদি কোনো ইমাম সাহেব, খতিব সাহেব কাটছাট করে বক্তৃতা করে, কাটছাট করে কথা বলে, মসজিদের খুতবা কি হবে? খুতবা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি সপ্তাহের সমাজের বিরাজমান যে সমস্যা আছে ওই সমস্যা সমাধানের লক্ষ্যে খুতবা হবে। কি হবে? যে বিরাজমান সমস্যা আছে ওই সমস্যা সমাধানের লক্ষ্যে খুতবা হবে। তাই যে সমাজে চলছে টেন্ডারবাজি, যে সমাজে চলে চাঁদাবাজি, যে সমাজে চলে অবৈধভাবে জমি দখলকারী, যে সমাজে চলে মানুষের পরে জুলুম, অত্যাচার, নির্যাতন, অত্যাচারের স্টিমুলেশনে, এগুলোর পরে খুতবা দেওয়া যাবে না। থেকে আমি রামের নাম দিয়ে খুতবা দেব। কিসের নাম দিয়ে খুতবা দেব? কোরআনের কথা তাদের সহ্য হয় না, এরা ইমানদার না। কি হতে পারেন আপনি মসজিদ সেক্রেটারি, কুলাঙ্গার সেক্রেটারি, হতে পারেন আপনি মসজিদের সভাপতি, কুলাঙ্গার সভাপতি। যে সভাপতি কোরআনের কথা বলতে মসজিদে বাধা দেয়, যে সেক্রেটারি কোরআনের কথা বলতে মসজিদে বাধা দেয়, হাদিসের কথা বলতে মসজিদে বাধা দেয়, ও সেক্রেটারি হওয়ার যোগ্যতা না, ও সভাপতি হওয়ার যোগ্য না, ও মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্য না, ওর ইমানই নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতর সূরাতুল বাকারা এই বাকারার 174 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ও খতিব সাহেব তুমি শোনো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এ আমার আব্বা মকবুলের কথা। বলেন কিসের কথা? কোরআনের কথা। এই কথা শোনার পরে যদি আপনার গা জ্বালা করে, আপনার মুসলিম গোরস্থানে মাটি দেওয়া জায়েজ নেই, আপনি মুসলমান না। যদি কোরআনের কথা শোনার পর আপনার গার ভিতরে গাত্র দেওয়া হয়, আপনার ভিতরে আলাদা চলে, খতিবকে মসজিদ থেকে নামাতে হবে, ইমাম সাহেব সঠিক কথা বলতেছে, ইমাম সাহেবকে ওই মসজিদ রাখা যাবে না, আপনাকে আমি ফতোয়া দিয়ে গেলাম, মসজিদের ভিতর দাঁড়িয়ে ইউটিউবের সামনে কোরআন হাতে করে বলে গেলাম মুসলিম গোরস্থানে আপনার মাটি দেওয়া জায়েজ নেই, তারপর আপনি ইমানদার না। বুঝেন কথা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের কথা যদি কাটছাট করে, গোপন করে, সুবিধা মতো কথা বলে ইমামতি টিকায় রাখো, কি করো? ইমামতি টিকায় রাখো, খতিবগিরি টিকায় রাখো, তাহলে তোমার অবস্থা কি হবে? ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা, বিনিময়ে অর্থ নিয়ে চলে যাও। কি করো? বিনিময়ে অর্থ নিয়ে চলে যাও। আমরা বেতন নিই নি, কিন্তু অনেক মসজিদ তো বেতনভুক্ত আছে না? আছে তো, বেতন নেওয়া কিন্তু নাজায়েজ না, অনেক মসজিদে বেতনভুক্ত লোক আছে। তো এই বেতন নিয়ে চলে যাও ইমামতি টিকানোর স্বার্থে, সঠিক কথা বলো না। আল্লাহ উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তুমি এই টাকা নিয়ে বাজার করে যাও, হলকমের নিচে দিয়ে পেটের ভিতরে ঢুকাও। ইল্লান নার, ওটা তোলো জাহান্নামের আগুন। ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইযাক্কিহিম, ওদেরকে পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এইবার মনে হয় জান্নাতের দরজা খুলিয়ে দেবে। আযাবুন আলীম মানে জান্নাত, জান্নাত কিছু তো বোঝেন। আযাবুন আলীম মানে আমি কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কিসের ব্যবস্থা? কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। ড্রাইভার, একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে মনিরামপুর থেকে, মনে করেন হানিফ পরিবহনের একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আপনারা সবাই ওই গাড়ির প্যাসেঞ্জার, আপনারা বলতেছেন এই ড্রাইভার গাড়ি জোরে চালাও। কি করো? গাড়ি জোরে চালাও, এমন ভাবে চালাও করো, জোরে চালাও। এরকম এখন ড্রাইভার গাড়ি চালাতে চালাতে
যখন আরিসাই যে ফেরির পরে গাড়ি তুলতেছে, গাড়ির গতি খুব, ফেরি ডাইরেক্ট, ফেরির পর থেকে ফেরি ক্রস করে ডান বাড়ে পড়ে গেছে নদীর ভিতরে। কিসের ভিতরে? আরিসার নদীর ভিতরে। আপনাদের তো কিছু হবে না, হবে? আপনার গাড়ির ভিতরে আপনার তো কিছু হবে না, মোর ভিতরে ড্রাইভার একা নাকি? ড্রাইভার যদি রাফ ড্রাইভিং করে গাড়ি খাদার ভিতরে ফেলে যায়, প্যাসেঞ্জার কিন্তু বাঁচবে না। বাঁচবে না? ড্রাইভার একা মরবে। আপনারা যাবেন, আমি এখানে কথা কাটছাট করে গোপন করে সুবিধা মতো কথা বলে যাব, এইটি বলবো না, ওইটি হাত দেবো না, ওইটি শোবো না, ওইটি খাবো না, এই কায়দায় কথা বলে আমি ইমামতি টিকায় রাখবো, এমন ইমামতির আমার দরকার নেই। যে ইমামতি করলে জাহান্নামে যাওয়া লাগে, যে ড্রাইভিং করলে শত মানুষের জীবন যায়, ওই রকম ড্রাইভিং আমার দরকার নেই। বুঝেন কথা? যে ড্রাইভিং করে আমার গাড়ির ভিতরে 100 প্যাসেঞ্জার আছে, সমস্ত প্যাসেঞ্জারের জীবন নাশ হয়ে যাচ্ছে, সমস্ত প্যাসেঞ্জার আরিসার নদীর ভিতরে পড়ে যাচ্ছে, ওই ড্রাইভিং করার থেকে না করাই বেশি ভালো। বুঝছেন কথা? যে ইমামতি করতে গিয়ে জাহান্নামে যেতে হবে, ওই ইমামতির দরকার আছে বলেন? ওই ইমামতি না করি ভ্যান চালাই খাওয়া অনেক ভালো। যে ইমামতি করতে গিয়ে জাহান্নাম বাজেট হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, ওই ইমামতির থেকে ভ্যান চালাই খাওয়া অনেক ভালো। তার কোনো পয়সা 100% হালাল, আর এই পয়সা হারাম। সুতরাং ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলছেন, আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর জমিনে মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আমার হায়াতের মালিক কে? বল। মৌতের মালিক কে? আমার ইবাদতের মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তুমি সভাপতি, তোমার ভুরু কুসকুনি দেখা আমার কেলা ধোয়া, তোমার ভুরু কুসকুনি দেখার সময় আছে? তোমার সমালোচনার সময় আছে? তুমি সেক্রেটারি, তোমার গুনার সময় আছে? তুমি মনে করো যে বাংলাদেশ এক মসজিদের সেক্রেটারি আমি কি না কি হয়ে পড়েছি? তুমি ইমামকে কমান্ড করো, খতিবকে কমান্ড করো, তার মানে কি? তোমার ইমানই নেই, তুমি বেঈমান। নতুন করে তওবা করে ইমান আনয়ন করো। তুমি খতিবকে কমান্ড করতে পারো না, তোমার ইচ্ছা মতো মসজিদ চলবে না, খতিব তোমার গুলাম না। খতিব গুলাম? খতিব গুলাম না। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, মসজিদের সভাপতি, সেক্রেটারিরা যদি মনে করে খতিব আমার গুলাম, খতিব আমার দাস, খতিব আমার কথা মতো চলবে, ইমাম আমার দাস, ওই ইমাম পিছনে নামাজ যায় নেই। খতিব গুলাম কার? আল্লাহর গুলাম। আল্লাহর গুলামের সঙ্গে আপনি যদি ভাগ বসান, পার্টনারশিপ করেন, আপনি শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। আল্লাহর গুলামের সঙ্গে আপনি ভাগ বসাচ্ছেন, ক্ষমতার দাপট থেকে ভাগ বসাচ্ছেন, তার মানে আপনি পার্টনারশিপ করেন আল্লাহর সঙ্গে। আর করার সঙ্গে সঙ্গে আপনার ইমান তো নেই, ইমান শেষ, সব শেষ। এই জন্য ফিরে আসতে হবে। কয়দিন মরার পরে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মেলা লাফালাফি করা যাবে না। লাফালাফির দিন শেষ। আজরাইল রেডি। রফিকুল ইসলাম লাফালাফি করতেছে, আজরাইল, আমি আজরাইল রেডি। হায়াত কিন্তু বরফের করার মতো গলতেছে, গলতে 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 বরফ যেমন এক সময় শেষ হয়ে যাবে, তুমি রফিকুল ইসলাম তোমার ভিতরে 60 বছর 70 বছর এর হায়াত দিয়ে দিয়েছি বরফের টুকরা, ওই বরফের টুকরা ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু গলা শুরু হয়ে গেছে। গলা যখন শেষ হয়ে যাবে, আজরাইল তোমার দরজায় হানা দেবে। হানা দিয়েই কি বলবে? বাচ্চারা যখন বরফের কাঠি ফেলে দিচ্ছে, ওতে আর বরফ নেই, আমারও কাঠি বলবে, এও কাঠি বাগানে ফেলো, এবার কাফন পুরাই। করে না? করে কিনা? এই জন্য লাফালাফির সময় নেই, মেলা লাফালাফি করা যাবে না। লাফাই কোথায় যাবেন? কোথায় যাবেন বলেন? কোথায় যাবেন? ক্ষমতার দাপটে অবৈধ বিচার করতেছেন, কোথায় যাবেন? কোথায়? আইনাল মাফার, পালাবা কোথায়? পালানোর জায়গা কিন্তু নেই। আল্লাহ কিন্তু আছে। ইন্না রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা খুব শক্ত। আল্লাহ ধরলে কিন্তু আর ফেরত দেবে না। আজরাইল একবার আসলি, মুড়ি একবার গেলে আর ফিরা যাবে? ইন্না রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব শক্ত। কোরআনে নেই তো কথা আছে? ইন্না রাব্বিকা লাশাদীদ আছে কোরআনে, সূরা বুরুজ 12 নম্বর আয়াত। আমার ধরা খুব শক্ত। আমি দয়া করে মায়া করে তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কিছু না। এখন আমাদের সমাজের অবস্থা কি দেখেন? নামাজে আছি, রোজা আছি, হজে আছি, জাকাতে আছি, পরের হক দিতে চাইনি, পরের হক দিতে চাইনি, বোনের হক দিতে চাইনি, কৌশল করি।
কোন কাজে আটকায় রাখা যায়, বিকৃত মাল দিতে চাই না, কৌশল করি কোন কাজে আর 5 ভক্ষণ করা যায়। তো এই ভক্ষণ করতে 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 যদি মালাকুল মউত আপনার কাছে চলে আসে, আপনি তো তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিলেন না। আপনি কি মনে করছেন আমি ইমানদারই মরব? মনে করছেন ইমানদারই মরব? না, তখন আপনি তো জালেম। বোন এসে জমি চাচ্ছে, আপনি দিচ্ছেন না, তার মানে কি আপনি জালেম। বোনের জমি দিছে কে? আপনার আব্বা না আল্লাহ? আর জাকারু মিসলু হাজ্জুল উনসাইন, এক ভাই যাবে 2 বোন তাই পাবে, এ দেশে কিটা? আল্লাহ। তা আপনি আটকায় রাখতেছেন কেন? জমি দেশে তো আল্লাহ, আপনার আব্বা তো দিয়ে যায়নি। আপনার মায়ের ঔরসে, আপনার মায়ের ঔরসে আব্বার মাধ্যম তার জন্ম পড়াই জমি দেশে কিরা? আল্লাহ। তা আপনি যে আটকায় রাখতেছে, বোন কান্নাকাটি করতেছে, বোন এসে বলতেছে আমার জমি দিচ্ছে না, আমি চাচ্ছি, আপনি দিচ্ছেন না, বোনের সঙ্গে কথা বলতেছেন না, তার মানে কি আপনি জালেম। আপনি কি জালেম? জালেম জান্নাতে যাবে? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি এই জালেমদের কোনো হিদায়াত দান করি না, জালেমদের হিদায়াত দান করি না। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন 42 নম্বর আয়াতের ভিতরে, 42 সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। এই যে জালেমরা যা করতেছে, এই জালেমদের সম্পর্কে আমি আল্লাহ নাম, আমি এদেরকে সময় দিয়েছি যত সময় চোখের পাতা নড়ে এই পর্যন্ত, এরপরে কিন্তু বিচার আমার কাছে আছে। কোন সূরা বললাম? সূরা ইব্রাহিম, আয়াত নম্বর কত? 42। সূরা শুরার 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আল্লাযিনা ইয়াজলিমুনান নাসা। আল্লাহ বলছেন নিশ্চয় যারা মানুষের পরে জুলুম করে, ইন্নামাস সাবিলু আল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষের পরে জুলুম করে, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আর জমিনের পরে বিপর্যয় সৃষ্টি করে, অন্যায়ভাবে বিপর্যয় সৃষ্টি করে, এই যারা করে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে মামলা দায়ের করব। তাদের বিরুদ্ধে কি করব? মামলা দায়ের করব। আল্লাহর মামলায় জামিন হবে তো? যিনি বিচারক তিনি মামলার বাদী। উকিল পাওয়া যাবে? উকিল যদি পাওয়া না যায় তা আপনার জামিন করাবে কে? বলেন, কে জামিন করাবে? জামিন হবে না, ডাইরেক্ট জাহান্নাম দিয়ে দেবে, আল্লাহর ফয়সালা জাহান্নাম দিয়ে দেবে। খালিদিনা ফিহা, তথায় চিরকাল থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখান থেকে বেরুনি বাঁচবাও না মরবাও না। বলবা আল্লাহ আমার একবারে মৃত্যু দিয়ে দাও, আল্লাহ বলেন না, মৃত্যু হবে না, মৃত্যু হবে না, এই জন্য ফিরে আসতে হবে। কত অভিযোগ, কত অভিযোগ, অভিযোগ শুনতে 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 মাথায় যন্ত্রণা করতেছে। অভিযোগ আমার জমি দিচ্ছে না, আমার বিরুদ্ধে এই অভিযোগ দিচ্ছে, এ করতেছে, আমি ভাইয়ের বাড়ি যাচ্ছি জমি দিচ্ছে না, এরকম অভিযোগ শুনতে 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 কান কালা হয়ে যাচ্ছে। সমাজের যে বিবাদমান সমস্যা, এই সমস্যার পরে আমি কথা বলবো যত সময় হায়াত আছে। যদি আপনারা মনে করেন যে এ হুজুর আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এ হুজুরির দরকার নেই, আর একজন হুজুর নিয়ে আসেন। বুঝছেন কথা? ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমি ইমানদার। কি বলবো? ইমানদার। কোন বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করার সময় আমার নেই। জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছি, 1 বার না 2 বার না 9 বার জেলখানায় গিয়েছি, আমার কণ্ঠ রোধ হয়নি, এখনো হবে না। ইমামতি ছেড়ে দিতে রাজি, হক কথা বন্ধ করতে রাজি না। বুঝছেন কথা? আমার বিরুদ্ধে আন্দোলন করা লাগবে না, আমার বিরুদ্ধে 4 দোকানের সমালোচনা করা লাগবে না। ইমাম আনলেই, খতিব আনলেই আমি ছেড়ে দিতে রাজি। এরকম মসজিদ বহু খোলা, বহু খোলা, বহু খোলা, আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছে। এই জন্য এখানে যে আমার দায়িত্ব পালন করতে হবে তেমন কোনো কথা না। আল হাক্কু মুররুন, সত্য কথা কি? তিতে। আর দুনিয়া শেজদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানার স্বরূপ, আর কাফের জন্য হলো জান্নাত। তোমার ঈমান নেই, যার কারণে তুমি হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে তুমি 4 দোকানের সমালোচনা করো। হক কথা বলার কারণে তোমার চেহারা কালো হয়ে যায়। হক কথা বলার কারণে তুমি দল কষো, যে খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলো। তোমার ঈমানই তো নেই, তুমি তো বেঈমান। মুসলিম গোরস্থান তোমার মাটি দেওয়াও জায়েজ নেই। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা থেকেও নিকৃষ্ট। বুঝছেন কথা? এই জন্য ফিরে আসতে হবে তওবা করে, আল্লাহর রাস্তায় তওবা করে। আমার কথাগুলো একটু কড়া, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দিয়েছে একটু কড়া। এখন আপনারা দোয়া করতে থাকেন, আমি চেষ্টা করতে থাকি আল্লাহ রহমত করতে থাকি, কণ্ঠতে আল্লাহ একটু মধুরে দিক, কণ্ঠটু নরম আল্লাহ করে দিক। তার কারণ কথাগুলো যেভাবে আপনাদের বোঝানোর দরকার ছিল আমি সেভাবে বোঝাতে পারিনি, তার কারণ ভাষাগত সমস্যা, ভাষাগত ত্রুটি। বুঝছেন কথা? এই জন্য আপনারা দোয়া করবেন, কিন্তু কণ্ঠগত ভাষাগত ত্রুটির কারণে ক্ষমা চাই, কথা ফেরত নেই।
কথা যা বলেছি সঠিক, ফেরত নেই কথা, কথা ফেরত নেই, যা বলেছি ওই সঠিক। তাই খাতি মাটিতে দেবেন দেন, প্লেটে দেবেন দেন, আর খাইত না দিয়ে ঘাস ধাক্কা দেবেন তাও রাজি, কথা ফেরত নেই। এই জন্য আমাদের তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান সকলের আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।